লাদাখে নুব্রা উপত্যকায় সাদা ধবধবে বালিয়াড়ি, আর সেই বালিয়াড়ির পাশ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছতোয়া হুন্ডার নালা। নুব্রা ভ্রমণ সাঙ্গ করে লাদাখের নীলকান্তমণি প্যাংগং সরোবরের তীরে রাত্রিবাস, তারপর লামায়ুরু গুম্ফার উরু কার্গিয়াত উৎসব দর্শন। গত 2018 সালের জুনের এই বহুবর্ণ লাদাখ ভ্রমণ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দেবেন। আর যারা আমার ভিডিও এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এক্ষুনি করে ফেলুন, কারণ আরও ভালো ভালো ভিডিও, আরও ঘোরার ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে। লেগামী উড়োজাহাজের জানলা দিয়ে যখন দেখলাম বরফে মোড়া পাহাড়গুলির ওপর দিয়ে উড়ছি, তখন মনে হলো সত্যি পক্ষীরাজে চড়ে সশরীরেই স্বর্গে যাচ্ছি। 2018 জুনের 13 তারিখ রাত্রে হিমগিরি এক্সপ্রেসে পৌঁছালাম আমরা 5 জন ও একজন বালক। এই 5.5 জনের টিম জম্মু থেকে পরদিন সকালের ফ্লাইট ধরে পৌঁছালাম লে। রাজধানী লে থেকেই শুরু হবে আমাদের লাদাখ ভ্রমণ। পরিচালক ঝুনঝুরজি তার ইনোভা নিয়ে আগেই হাজির ছিল। আমরা গাড়িতে বসতেই চটপট পৌঁছে গেলাম অতিশা গেস্ট হাউসের ফটকে। মালিক দাওয়াজি হাসি মুখে সম্ভাষণ করে নিয়ে এসে ঘর দেখালেন। তার খোলামেলা মনের মতো ঘরগুলিও খোলামেলা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমরা 2 দিন থাকব, কারণ লাদাখের রূপের খনিতে পৌঁছানোর আগে নিজেদের অতি উচ্চতার সঙ্গে খাপ খাওয়াতে হবে এই 11,000 ফুট লে শহরে রাত্রিবাস করে। দ্বিতীয় দিনে লের শান্তিস্তূপ এবং থিকসে এবং আরও কিছু গুম্ফাগুলি দর্শন করলাম। থিকসে গুম্ফার সুউচ্চ বুদ্ধমূর্তি খুবই সুন্দর। 2 দিন পরে আমরা যাত্রা করলাম নুব্রা ভ্যালির পথে। সঙ্গে নিয়েছি ভালো গরম পোশাক ও একটি অক্সিজেন সিলিন্ডার। লেতেই সিলিন্ডার ভাড়া পাওয়া যায়, যেহেতু সঙ্গে একটি বাচ্চা আছে তাই অক্সিজেনের ব্যবস্থা। সকাল 7টায় নতুন ড্রাইভার পালদানজি গাড়ি নিয়ে হাজির হতেই আমরা যাত্রা শুরু করলাম। যত এগোতে লাগলাম দুদিকের পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলাম। যেদিকে ছবি তুলছি সেটাই মনে হচ্ছে জীবনের সেরা ফটোগ্রাফ হলো। বাঁকের পর বাঁক এগোচ্ছি, মনে হচ্ছে কোনো ছবির বইয়ের পাতা উল্টাচ্ছি, যেন এক একটা পাতায় এক একটা নয়নাভিরাম চিত্র। এক চিলতে সাদা বরফে মোড়া পাহাড় দেখার জন্য দার্জিলিং, সিকিমে অধীর আগ্রহে অপেক্ষা করি, কিন্তু লাদাখের চারিদিকে বরফাবৃত পাহাড় ছড়িয়ে রয়েছে। তবে সাদা বরফের পাহাড়ের তুলনায় সবচেয়ে আকৃষ্ট করে এখানকার চোখ ঝলসানো সোনা রঙের পাহাড়ের সারি। তাদের কারো কারো গায়ে আবার গোলাপি, সবুজ রঙের আভা। এই বর্ণ বৈচিত্র্যময় পাহাড়ের মাঝখান দিয়ে পথ উঠেছে 18,000 ফুট উঁচু খারদুংলা গিরি পর্বত। যত উপরে উঠছি তত অক্সিজেন কম হয়ে আসছে, ফলে
শরীরে বিভিন্ন রকম অস্বস্তি দেখা দিচ্ছে। তার সঙ্গে বরফের ঠান্ডা হাওয়ার তাড়াতাড়ি ফেদার জ্যাকেট, মাংকি টুপি পরতে বাধ্য করছে। ধীরে ধীরে বরফের রাজ্যে খারদুংলা পাসে পৌঁছে গেলাম। নিজের মাথাটা যেন মনে হলো 50 কিলোগ্রাম ওজন হয়ে গেছে। সঙ্গের অক্সিজেন একটু টেনে নিয়ে 1 কাপ গরম চা খেতেই শরীরটা একটু চাঙ্গা হলো। গাড়ি থেকে নেমে খারদুংলা পাস 18,380 ফুট লেখা বোর্ডের নিচে দাঁড়িয়ে ভিড় দর্পে মনার্থীরাই ওই জায়গায় রীতিমতো লাইন দিয়ে ছবি তুলছে। পৃথিবীর সবচেয়ে উঁচু মোটর পথে পা রাখার প্রমাণ রাখতে গিয়ে আমরা অতি কষ্টে মুখ একচিলতে হাসি লাগিয়ে ফটো তুলে ওখান থেকে উতরাই পথে আবার চললাম নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। এই যেন এক ভোজবাজি। 2 ঘন্টা আগে 18,000 ফুট উঁচুতে বরফে ঢাকা পাহাড়, আর 2 ঘন্টা পরে নুব্রা ভ্যালিতে বিস্তীর্ণ বালিয়াড়ি। লে থেকে 117 কিলোমিটার দূরে নুব্রা ভ্যালি সদর ডিস্কিট, উচ্চতা 10,000 ফুট। একমাত্র নুব্রাতে বেশ সবুজের দেখা মেলে। যাই হোক, 3টে নাগাদ ডিস্কিটে পৌঁছে ওলথাং হোটেলে জায়গা মিলে গেল। ব্যাগেজ সেরে লাঞ্চ সেরে আমরা বেরোলাম ডিস্কিট মনাস্ট্রি আর বালিয়াড়ির দর্শনে। তখন 4:30 মতো বাজে, কিন্তু সূর্যের প্রখর তেজে গা পুড়ে যায়। লাদাখে রাত নামে 8টার পর, আবার সূর্যি মামা ভোর 5টার মধ্যেই জেগে ওঠেন। তাই এই সময় এখানে রাতে ঠান্ডা পড়লেও দিনে সাধারণত শীতকালের অনুভূতি হয় না। আমরা ডিস্কিট মনাস্ট্রির খাড়া পাথরের সিঁড়ি বেয়ে অনেকটা উপরে উঠে বুদ্ধদেবের মূর্তির সামনে উপস্থিত হলাম। বুদ্ধদেবকে প্রণাম জানিয়ে চললাম ডিস্কিট নতুন গুম্ফার চাম্বা বৌদ্ধ মূর্তি দর্শনে। পাহাড়ের চড়াই ভেঙে কিছুটা উঠতেই গাড়ির মধ্যে দেখতে পেলাম খোলা আকাশের নিচে বিশাল চাম্বা বুদ্ধ মূর্তি। পাহাড়ের চড়াই পথ ঘুরে ঘুরে আমাদের গাড়ি পৌঁছালো সেই বিশাল বুদ্ধ মূর্তির দোরগোড়ায়। মনে হলো পাহাড়ের মাথায় উঠেছে। চারিদিক পাহাড়গুলি আকাশের দিকে মাথা তুলে আছে, আর আমরা তাদের মাঝখানে ছাদের মতো কোনো জায়গায় দাঁড়িয়ে। সিঁড়ি ভেঙে বুদ্ধদেবের পায়ের কাছে পৌঁছাতেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামল। তবে লাদাখে বৃষ্টি প্রায় হয় না। এই বৃষ্টিও মাথা ভেজার আগেই বন্ধ হয়ে গেল। তৎক্ষণাৎ চালু হলো হিমশীতল হাওয়া। যতদূর চোখ যায় রুক্ষ পাহাড়ের সারি, তাদের থেকেও উঁচুতে চাম্বা বুদ্ধ বিরাজ করছেন। তাকে প্রণাম জানিয়ে চললাম 7 কিলোমিটার দূরে হুন্ডার বালিয়াড়ির অভিমুখে। সূর্যদেবের গায়ে তখন কুসুম রং ধরেছে। আমরা পৌঁছলাম হুন্ডার বালিয়াড়িতে। রাজস্থান বালিয়াড়ির মতো বিশালাত্ম না থাকলেও সাদা বালির ভাঁজে ভাঁজে অস্তগামী সূর্যের লাল ছটা আটকে রয়েছে। এখনও বেশ কিছু পর্যটক উটের পিঠে ভ্রমণ করছেন। লাদাখে উট 2 পুঁজ বিশিষ্ট ব্যাকট্রিয়ান উট। চারিদিকে উঁচু পাহাড়ের পাদদেশে সাদা বালিয়াড়ি, আর বালিয়াড়ির ঢেউ সরিয়ে অবিশ্রান্ত হয়ে চলেছে স্বচ্ছ হুন্ডার নালা। এই এক আশ্চর্য মেলবন্ধন। পাহাড়, মরুভূমি, জল সকলে যেন হাত ধরাধরি করে বিরাজ করছে একই ভূমিতে। এই নিসর্গ থেকে ফিরে আসতে ইচ্ছা করে না, কিন্তু ফিরতেই হয়। বিদায় জানায় জলের ধারের পাখি সিট্রিন ওয়াকটেইল। লাদাখের এই অভিনব বৈচিত্র্যে আশ্চর্য লাগে। 2 ঘন্টা আগে বরফের রাজ্য, তো 2 ঘন্টা পরে বালির রাজ্য। আমরা যেন গুপি বাঘার মতো হাতে তালি দিয়ে চোখের পলকে কখনো কখনো বরফ, কখনো বালি, কখনো পাথর, আবার কখনো নীল জলরাশির মাঝে হারিয়ে যাওয়ার ক্ষমতা পেয়েছি। নুব্রা থেকে লে ফিরে তার পরের দিনই আমরা রওনা হলাম লাদাখের সবচেয়ে আকর্ষণীয় স্থান প্যাংগং লেকের অভিমুখে। কিছুক্ষণ এগিয়েই সঙ্গী হলো সিন্ধু নদ। অল্প দূরেই কারুগ্রাম থেকে অবশ্য সিন্ধু নদকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম পৃথিবীর 3য় উচ্চতম যান চলাচল গিরি পর্বতের রাস্তা চাংলা পাসের দিকে। চারিদিকে লাল পাথরের প্রাচীরের মাঝখানে
কালো সর্পিল পথ দিয়ে যেতে যেতে মনে হয় অন্য কোনো গ্রহে এসে পড়েছি। রুক্ষ পাহাড় দেখতে দেখতে চোখ ক্লান্ত হলেও মনের ক্লান্তি নেই। মন সদা উন্মুখ হয়ে থাকে কোন বাঁকে আর কত রহস্যে, কত সুন্দর দৃশ্য অপেক্ষা করে আছে তা দেখার জন্য। ধীরে ধীরে আমরা চাংলা পাসের কাছে এসে পড়েছি। চারপাশে বরফের পাহাড়ের ঘেরাটোপে আমাদের গাড়ি বরফের রাজ্যে উপস্থিত হয়েছে। নিজের মাথাটা একটা ভারী পাথর হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে, কারণ 17,800 ফুট উঁচুতে উঠে গিয়েছি আমরা। তবে ক্যামেরা নিয়ে ধবধবে সাদা বরফে নামার লোভ সামলাতে পারি। প্রকৃতির অতুলনীয় রূপের অংশ ক্যামেরা বন্দি করে নিলাম। এরপর চাংলা পাশে উঠে একটু গরম চায়ে গলা ভিজিয়ে আবার এগিয়ে চললাম। এবার গাড়ি গড়াতে লাগলো উতরাইয়ের পথে, কারণ এখান থেকে নিচে 14,000 ফুটে রয়েছে প্যাংগং। যত এগোচ্ছি চারপাশের সৌন্দর্য আরও বেড়ে চলেছে। যেদিকে তাকাচ্ছি মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি। মনে হয় দুহাত মেলে পাহাড়ের নিচের ওই সবুজ বুগিয়ালে ছুটে বেড়াই, কিন্তু এত উচ্চতায় মানুষের শরীর তার অনুমতি দেয় না। এক চিলতে সবুজ ছেড়ে আবার আমরা এগিয়ে চললাম গন্তব্যের দিকে। হঠাৎ চোখে পড়ল নীলাভু একটা ছোট্ট জলাশয়, নাম স্টাকশো। নীল জলে তুষারাবৃত পাহাড়ের প্রতিচ্ছবি। যথেষ্ট চাকচিক্য থাকা সত্ত্বেও দুয়োরানির মতো অবস্থায় লেকে, কারণ এই অঞ্চলের সেরা সুন্দরী সুয়োরানি যে প্যাংগং লেক। কিছুটা এগিয়ে এসে পড়লাম তাংসে গ্রামে। বেশ বর্ধিষ্ণু, থাকার হোটেল, খাওয়ার ছোটোখাটো ধাবাও রয়েছে এখানে। এখান থেকে চলার পথ বেশ সমতল। পাথরের ফোকরে একটি মারমট উঁকি দিয়েই আবার গর্তে ঢুকে গেল। বড় ইঁদুর জাতীয় জন্তুটি বেশ চমকপ্রদ। সহসা এক জায়গায় চোখ আটকে গেল। মনে হলো সোনালি পাহাড়ের ফাঁকে যেন এক চিলতে নীলকান্তমণি পড়ে আছে। তৎক্ষণাৎ বুঝলাম ওটা প্যাংগং লেকের অংশ। এতক্ষণ মাথা ব্যথা প্রভৃতি যা কিছু শারীরিক অসুবিধা ছিল তা সব কোথায় ভ্যানিশ হয়ে গেল। গাড়ি ছোটালাম লুকুং গ্রামের দিকে, সবটুকু নীল চোখে বুলিয়ে নিতে। ধীরে ধীরে ঘন নীল বিস্তীর্ণ জলরাশি চোখের সামনে প্রকট হলো। গাড়ি থেকে নেমে ছুটে চললাম নীলপরি একেবারে কাছটিতে। পাহাড়ের কড়া পাহারায় 135 কিলোমিটার দীর্ঘ এই সরোবর মাত্র 34 কিলোমিটার ভারতের, সিংহভাগ দেয় চীনের। এখানকার উচ্চতা 14,500 ফুট। নীল জলে লাল সবুজ নুড়িগুলিকে রত্নের মতো মনে হচ্ছে। সাদা গালের ঝাঁক জলাশয়ে ভেসে বেরিয়ে জলের রং যেন আরও গাঢ় করেছে। চুপ করে দাঁড়িয়ে ওই নৈসর্গিক শোভা উপভোগ করতে করতে মনে হয় কোনো অতি জাগতিক চিত্রশিল্পী বিশাল এক ক্যানভাসে বৃহৎ এক চিত্র অঙ্কন করছেন। স্বর্ণালী পাহাড়ের নিচে তুঁতের নীল জলরাশির মধ্যে সাদা গাল, তার মধ্যে লাল সবুজ নুড়ি পাথরের ঝিল। নানা রঙের এই বাহার চোখ ধাঁধিয়ে দেয়। হঠাৎ দেখি এক রাজি সেলডাক স্নান করছে। পরন্ত বিকেলের সোনাঝরা আলো তার সোনালি শরীরকে আরও সোনালি করছে। লেকের ধার দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে স্প্যামিক গ্রামের পানে। আজ আমাদের রাতের আশ্রয় ওখানে। কিছুটা এগোতেই নজরে এলো সাদা সাদা তাঁবুর সারি। তাদের কোনোটা একেবারে জলের ধারে, কোনোটা একটু দূরে, তবে সব তাঁবুই তৈরি হয়েছে স্বচ্ছ নীল প্যাংগং লেকের সামনে। লেকের ধারে এরকমই একটি সুন্দর তাঁবুতে জায়গা মিলল। আচমকা চোঁ চোঁ করে খিদে অনুভব হতে শুরু করলো। সেই সকাল থেকে এখন বিকেল 5টা বাজে, আমাদের তেমন কিছুই খাওয়া হয়নি। সঙ্গে সঙ্গে অর্ডার করতে চলে এলো গরম গরম ম্যাগি। মুহূর্তের মধ্যে তা উদরসাত করে ফেদার জ্যাকেট
টুপি, দস্তানা আর ক্যামেরার গলায় নিয়ে জলের ধারে দাঁড়িয়ে সূর্যদেবকে বিদায় জানালাম। ঠান্ডা হাওয়ায় শরীর শিরশিরিয়ে উঠতে তাঁবুর ফিরে গরম চায় চুমুক দিতে দিতেই মনে হলো স্বর্গ ফিরে পেলাম। পরদিন সকালে উঠে দেখলাম আকাশে কালো মেঘ ছেয়ে আছে। প্যাংগংয়ের জলও তার জন্য ফ্যাকাশে বর্ণ। প্রকৃতির মর্জির কাছে কিছুই করার নেই। কিছুটা দূরে শুটিং স্পট, অর্থাৎ যেখানে 3 ইডিয়েটস সিনেমার শুটিং হয়েছিল, সেখানে গিয়ে দেখি অনেক ইউরোপী ট্যুরিস্ট নিজেদের ছবি তুলতে ব্যস্ত। জলের মধ্যে কিছুটা চড়া পড়ে রাস্তা তৈরি করেছে। সেখানে সত্যি দারুণ দারুণ সুন্দর দৃশ্যপট সৃষ্টি হয়েছে। ওখানে কিছুক্ষণ কাটিয়ে তাঁবুতে ফিরে লাগেজ নিয়ে চলে এলাম লুকুংয়ে। আমরা শেষবারের মতো মন ভরে সেই রূপসুধা পান করে বিদায় নিলাম প্যাংগং থেকে। ফেরার পথে দেখা হয়ে গেল লাদাখের বুনো গাধা কিয়াংয়ের সঙ্গে। বাদামি রঙের ছোট্ট ঘোড়ার মতো গাধাটির দেখা মেলে লাদাখের কিছু কিছু জায়গায়। 2 দিন লেতে বিশ্রাম নিয়ে রওনা হলাম লামায়ুরু গ্রামের পথে। সেখানে 2 দিনব্যাপী পালিত হবে ইউরু কার্গিয়াত উৎসব। এই ধর্মীয় উৎসবের মূল আকর্ষণ পবিত্র ছাম নৃত্য বা মুখোশ নাচ। লাদাখের বিভিন্ন গুম্ফায় এই জাতীয় ধর্মীয় উৎসব পালিত হয়। লামায়ুরু গুম্ফায়ও এই উৎসব পালনের জন্য আজ ও কাল এই 2 দিন ধার্য হয়েছে। আমরাও এই পবিত্র উৎসবে সামিল হতে চলেছি। লে থেকে 125 কিলোমিটার দূরে লামায়ুরু গ্রাম। আমরা প্রথমে পৌঁছালাম ম্যাগনেটিক হিল। এই জায়গায় এক বা একাধিক পাহাড়ের চৌম্বক শক্তি আছে বলে মনে করা হয়, যার দ্বারা যে কোনো গাড়ির ইঞ্জিন যদি বন্ধ অবস্থাতেও চলতে সক্ষম হয়ে যায়। ব্যাপারটা পরীক্ষা নিতে আমাদের গাড়িরও ইঞ্জিন বন্ধ করে রাখা হলো। দেখলাম সত্যিই সবাইকে তাক লাগিয়ে গাড়ি ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলো। অদ্ভুত এই অভিজ্ঞতায় আমরাও অবাক হলাম। ওখান থেকে কিছুটা এগোতেই নিমু গ্রামে জাসকার নদী ও সিন্ধু নদের মিলন ক্ষেত্রটি দারুণ সুন্দর লাগলো। এরপর থেকে আমাদের সঙ্গী হয়ে চলল সিন্ধু নদ। এক পাশে অবিশ্রান্ত বয়ে চলা সিন্ধু নদ, অন্য পাশে ক্ষয়জাত পাহাড়ের সারি। পাহাড়গুলিকে দেখে মনে হয় কোনো ভাস্কর খোদাই করে অভিনব ভাস্কর্যের সৃষ্টি করেছে। পথে অনেকগুলি গুম্ফা পড়ল, লিকির, আলচি ইত্যাদি গুম্ফাগুলি প্রতিটি বৈচিত্র্যপূর্ণ। আমরা আলচি গুম্ফা দর্শনের আকাঙ্ক্ষা নিয়ে সেই দিকে এগোলাম। আলচি গুম্ফায় অজন্তার মতো গুহাচিত্র অঙ্কিত রয়েছে। এখানে জলীয় বাষ্প কম থাকার জন্য কিংবা অন্য কোনো কারণে গুহাচিত্রগুলি বেশ ভালো অবস্থাতেই রয়েছে। বৌদ্ধ লামারা নিপুণ হাতে 1000 বছর আগে গুহার দেওয়ালে প্রাকৃতিক উপাদান থেকে রং নিয়ে এই ফ্রেস্কোসগুলি অঙ্কন করেছে। বুদ্ধদেবের বিভিন্ন অবতারের চিত্র, জাতক কাহিনী এই শিল্পকলায় স্থান পেয়েছে। এছাড়াও বুদ্ধদেবের বিভিন্ন অবতারের বিশাল বিশাল মূর্তিও রয়েছেন। গুম্ফার বহির্ভাগের কাঠের সূক্ষ্ম কারুকাজ মুগ্ধ করে। 1000 বছর আগের এইসব শিল্পশৈলী দেখলে মন ভরে ওঠে। আলচি গুম্ফা থেকে বিদায় নিয়ে আবার লামায়ুরু পথে চলা শুরু। খালসে পেরিয়ে যে জায়গাটির হাজির হলাম, সেখানকার পাহাড়গুলি বাতাসের ধাক্কায় ভীষণভাবে এবড়ো খেবড়ো, বিক্ষিপ্ত, একেবারে অন্যরকম। চালক তাই জানালেন, এসে গিয়েছি চাঁদের পাহাড় মুনল্যান্ড। চাঁদের গায়ে যেরকম বিচিত্র প্রাকৃতিক অমসৃণতা দেখা যায়, ঠিক এই রকম সুন্দর এই স্থানটির চারিদিক। যাই হোক, চাঁদের পাহাড়ের অনতি দূরেই অবস্থিত লামায়ুরু গ্রামে পৌঁছে গেলাম দুপুর 12টার মধ্যে।
হোটেলে ব্যাগ রেখে চললাম লামায়ুরু গুম্ফার অভিমুখে। গুম্ফার চারিদিকে উৎসবের মধুর গন্ধ। আবাল বৃদ্ধ বনিতা সকলেই চলেছে উরুক কার্গিয়াত উৎসব যোগ দিতে। কিছু অল্প বয়সী মেয়ে সাবেকি পোশাক পরে ছোটাছুটি করছে। বয়স্ক লোকেরা তাদের পবিত্র জপচক্র ঘোরাতে ঘোরাতে পরম ভক্তিতে গুম্ফার উৎসব প্রাঙ্গণে উপস্থিত হচ্ছেন। আমরাও তাদের সঙ্গে সামিল হলাম এই পরম উৎসবে। এই উৎসবের প্রধান দ্রষ্টব্য ছাম নাচ সকাল থেকে শুরু হয়ে গেছে, চলবে বিকেল 3টে অবধি। কয়েকজন লামা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছেন এবং তার সঙ্গে ধর্মীয় মন্ত্রোচ্চারণও করছেন। তার মধ্যে কয়েকজন লামা বিভিন্ন তিব্বতী দেবদেবীর বড় বড় মুখোশ পরে দলবদ্ধ হয়ে নৃত্য পরিবেশন করছেন। দুষ্টের দমন এবং শিষ্টের পালন, এই হচ্ছে নাচের থিম। বড় ভারী মুখোশ ও আলখাল্লার মতো বিচিত্র পোশাক পরে নাচা বেশ পরিশ্রমের, কিন্তু ভক্তের ভক্তি ও যথেষ্ট অভ্যাস থাকলে সব বাধা যে তুচ্ছ তা লামাদের নৃত্যশৈলী দেখলেই বোঝা যায়। সব উৎসবের মূল কথা মানুষের সঙ্গে মানুষের মিলন। কলকাতাবাসী আমরা সুদূর লাদাখে এই উৎসবে যোগ দিয়েই সে মহামিলনের অংশীদার হয়ে উঠেছিলাম। এবার কিছু টিপস দিয়ে রাখি। আপনি লাদাখ কোন সময় যাবেন? জুন থেকে সেপ্টেম্বর, এই 4 মাস লাদাখ ভ্রমণের জন্য একদম উপযুক্ত। এর মধ্যে সেরা সময় হলো জুলাই এবং আগস্ট মাস। এই 2টি মাস লাদাখে গ্রীষ্মকাল। কিভাবে যাবেন ভাবছেন? কলকাতা থেকে লে যাওয়া 3 ভাবে যাবে। প্রথমত, কলকাতা থেকে ট্রেনে বা বিমানে দিল্লি গিয়ে দিল্লি থেকে আকাশপথে লে। আকাশপথে লে যাওয়ার ভালো মন্দ দুটো দিক আছে। খুব সহজে এবং খুব কম খরচে বিমানে লে যাওয়া তো যায় বটেই, কিন্তু লে শহরের উচ্চতা 11,566 ফুট। তাই উচ্চতাজনিত অসুস্থতার কারণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই লে যাওয়ার পর প্রথম 24 থেকে 36 ঘন্টা বেশি হাঁটাহাঁটি না করে সম্পূর্ণ বিশ্রাম নেওয়া উচিত। দ্বিতীয়, কলকাতা থেকে রেলপথে জম্মু এবং জম্মু থেকে শ্রীনগর ধরে কার্গিল হয়ে লে। শ্রীনগর লে জাতীয় সড়কটি খোলা থাকে জুন থেকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। শ্রীনগর থেকে লে শহরের দূরত্ব 434 কিলোমিটার। তৃতীয়ত, কলকাতা থেকে রেলপথে চণ্ডীগড় বা কালকা স্টেশনে নেমে সেখান থেকে সড়কপথে মানালি এবং মানালি হয়ে লে। মানালি থেকে লে শহরের দূরত্ব 474 কিলোমিটার। এই পথটি সাধারণত জুনের শেষ সপ্তাহ থেকে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ অবধি খোলা থাকে। মানালি লে এই সড়ক পথটিতে যান চলাচল কখনো আরম্ভ হবে তা নির্ভর করে গত শীতের মরশুমে তুষারপাতের পরিমাণের উপর। লে শহর, গুম্ফা কিংবা লাদাখের বিভিন্ন অঞ্চলে ঘুরতে গেলে লে থেকে গাড়ি ভাড়া করতে হবে। লাদাখ ট্যাক্সি অপারেটরস কোঅপারেটিভ সংস্থা প্রতি মরশুমে গাড়ি ভাড়ার একটি তালিকা ইউনিয়নের ছাপানো দরপত্রের থেকে কোনো চালক বেশি ভাড়া নেবে না। তাই চাইলে চালক কিছু ডিসকাউন্ট দিতে পারে। 2 দিন 1 রাত্রির জন্য 2018-19 সালের কিছু ভাড়া এবং তার সাথে হোটেলের কিছু কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা অবশ্যই দেখে নেবেন। এই লে শহরের মধ্যবিত্ত দেশি বিদেশি ভ্রমণার্থীদের জন্য জনপ্রিয় খাদ্যস্থল হলো ফোর্ট রোডের লামায়ুরু রেস্টুরেন্ট। এছাড়া অসংখ্য খাওয়ার জায়গা আছে, নুব্রা, প্যাংগং ইত্যাদি জায়গার থাকারও হোটেলের ব্যবস্থা আছে। খুব সহজেই পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, তার সম্পূর্ণ ডিটেলস আমি দিয়ে রাখছি। লাদাখের ন্যূনতম উচ্চতা প্রায় 11,000 ফুট। এই উচ্চতার সঙ্গে শরীর মানিয়ে নিতে না পারলে তাই হাই অল্টিটিউড
সিকনেস এমনকি মৃত্যুও অসম্ভব নয়। সড়কপথে লেহ পৌঁছানোর পর অন্তত 24 ঘন্টা আর আকাশপথে লেহ পৌঁছানোর পর অন্তত 48 ঘন্টা সম্পূর্ণ বিশ্রাম নেওয়া উচিত। প্লেনে অক্সিজেন ক্যান বহন করা নিষিদ্ধ। অক্সিজেন ক্যান আপনি লেহ শহরেই পেয়ে যাবেন, তার কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। বর্তমানে নুব্রা, প্যাংগং, সোমরেরি, দা হানুর জন্য ইনার লাইন পারমিট উঠিয়ে দিয়েছে। ফলে কেউ চাইলে মানালি হয়ে সোমরেরি দেখে লেহ পৌঁছাতে পারেন খুব সহজে। এক্ষেত্রে রাস্তায় অন্তত 2-3 দিন জায়গায় রাত্রিবাস করে সোমরেরি পৌঁছানো উচিত, উচ্চতার সঙ্গে শরীরকে মানিয়ে নেওয়ার জন্য। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দেবেন। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আরও ভালো ভালো ঘোরার ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।